আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা কোড নাম্বার 314 স্কুল লেভেল এর সিলেবাসের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, পাশাপাশি কিভাবে লিখিত পরীক্ষায় ভালো মার্ক করতে পারেন, ভালো মার্ক উঠাতে পারেন এবং সেখানে প্রতিযোগিতার মাত্রাটা কতটুকু এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিযোগিতার মাত্রাটা কতটুকু এটা বুঝতে হলে আমাদেরকে 16তম নিবন্ধনধারীদেরকে নিয়ে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি হয়েছিল এবং তাতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের তালিকাটা একটু জানতে হবে, দেখতে হবে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই পোস্টে শূন্যপদ ছিল 1325টি এবং আবেদন করেছিলেন 4705 জন। সেখানে সুপারিশ পেয়েছেন 1272 জন। তো এই 4705 জন থেকে 1272 জন সুপারিশ পেয়েছেন, এটা একেবারেই কম তুলনামূলক। তো সেই জায়গা থেকে লিখিত পরীক্ষার মার্কটা যদি আমাদের ভালো না হয়, ভালো মার্ক না উঠাতে পারি, নিবন্ধন সনদ আমরা পেয়ে যেতে পারি, কিন্তু চাকরি পাওয়াটা স্বপ্নই থেকে যাবে। এই জন্য সর্বোচ্চ মার্ক করার চেষ্টা করতে হবে। আবার অপরদিকে আপনি যদি দেখেন যে সহকারী মৌলবীতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল 7700, সেখানে আবেদন করেছিল প্রায় 13,000 প্লাস, সুপারিশ পেয়েছিলেন 4054 জন। তো সেখানে শূন্যপদও রয়েছে 3646টি শূন্যপদ, সেখানেই ছিল, আবার নতুন করে শূন্যপদ হয়েছে। তো তুলনামূলকভাবে সহকারী মৌলবীর থেকে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় চাকরি পাওয়াটা অনেক কঠিন। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে লিখিত পরীক্ষায় মার্ক ভালো করা। তো লিখিত পরীক্ষায় যদি আমরা ভালো করতে চাই, সেজন্য আমাদেরকে সর্বপ্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে সিলেবাসটা ভালো করে জানতে হবে, সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় যদি আপনি ভালো মার্ক ওঠাতে চান তাহলে অবশ্যই আপনার বেসিক আরবিটা ভালো হতে হবে। বেসিক আরবিটা যদি ভালো না হয় তাহলে প্রিপারেশন নিয়ে লিখিত পরীক্ষায় ভালো মার্ক করা কষ্টকর। যাদের বেসিক আরবি দুর্বল তারা সর্বোচ্চ চেষ্টা করতে হবে কীভাবে সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা 18তম প্রিলির পরপরই সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা, সহকারী মৌলবী এবং আরবি প্রভাষক এগুলার প্রত্যেকটিরই কোর্স চালু করবো ইনশাআল্লাহ লিখিত পরীক্ষার জন্য। তো চলুন আজকে আমরা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এর সিলেবাসটি জানার চেষ্টা করি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা কোড নম্বর 314 এর সিলেবাসটি নিয়ে এসেছি। সিলেবাসটি 5টি অংশে বিভক্ত। প্রথম অংশ ক আল কোরআনুল কারীম, দ্বিতীয় অংশ খ আল হাদিস, তৃতীয় অংশ গ আল ফিকহ ওয়া উসুলুল ফিকহ, চতুর্থ অংশ আল আদাবুল আরবি, এখানে 3টি গল্প এবং 3টি কবিতা রয়েছে। পঞ্চম অংশ ও, এখানে আল লুগাতুল আরাবিয়া, আল কাওয়াইদ অর্থাৎ নাহু, সরফ এবং তৎসংশ্লিষ্ট কিছু প্রশ্ন রয়েছে। আমরা সিলেবাসটি যখন বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা এখানে সিলেবাসের প্রত্যেকটি অংশ থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় এবং কত নম্বর প্রশ্নে কোন অংশটা থাকে সেটা সহই ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি সকলেই সাথেই থাকবেন। তো আমরা প্রথম অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশে আল কোরআন আল করিম। আল কোরআনুল করিমের 4টি সূরা প্রথম অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সিলেবাসে। সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরাতুল আনফাল, সূরাতুল ইমরান। তো এখানে এই 4টি সূরা থেকে প্রথম প্রশ্নটি করা হয়। তো প্রথম প্রশ্নটিতে 2টি আয়াত থাকে অথবা দিয়ে প্রত্যেকটি আয়াতের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন থাকে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম। আমরা এখানে 17তম নিবন্ধনের যে প্রশ্নটা এনেছি সেখানে দেখতে পাচ্ছি যে প্রথম একটি আয়াত এবং তার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে, দ্বিতীয় আরও একটি আয়াত তার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে। তো প্রথম অংশ অনুবাদের মধ্যে থাকে 9 এবং সাথে সংশ্লিষ্ট 2টা প্রশ্ন, 2টা প্রশ্নেরই উত্তর করতে হবে, তার মধ্যে থাকে 3 প্রত্যেকটা প্রশ্নে। তো 3 দুগুণে 6 এবং 9
অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন। তো দুইটা অথবা দিয়ে থাকবে, আমরা যে কোনো একটা অবশ্যই আনসার করতে পারবো। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি আসলে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, সূরাতুল নিসা, সূরাতুল আনফাল, সূরা আল ইমরান এই 4টি সূরাই সম্পূর্ণরূপে পড়ব এই প্রিপারেশনের জন্য? আসলে এই স্বল্প সময়ে আমরা যে 3 মাস সময় পাই, এখানে এই 4টি সূরাই একেবারে তাফসির সহ পড়াটা অনেকটা অসম্ভব। এই জন্য কোন কোন আয়াতগুলো পড়তে হবে আপনারা যদি এটা একটু যাচাই বাছাই করতে চান, বুঝতে চান, তো একেবারে ফার্স্ট যে অপশনটা আমি দেবো সেটা হচ্ছে আপনারা পুরাতন প্রশ্নগুলো, প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো থাকবে এগুলো আগে একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত, এরপরেও আমরা আমাদের পেজ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে পরীক্ষার আগ মুহূর্তে এবং বিভিন্ন কোর্স তো থাকবেই, পাশাপাশি কোন প্রশ্নগুলো কমন আসতে পারে সেগুলোর একটা গাইডলাইন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে এই সহযোগিতাটা পাবেন। এরপরে চলুন দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় অংশ হচ্ছে আল হাদিস। হাদিসের 3টি অধ্যায় আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। একটা হচ্ছে কিতাবুল ঈমান, দ্বিতীয় কিতাবুস সালাত, তৃতীয় কিতাবুল আদাব। তো এখানে থেকে 2 নং প্রশ্নটা এসে থাকে, অর্থাৎ হাদিস অংশ থেকে 2 নং প্রশ্নটা আসে। তো 2 নং প্রশ্নটা একবারে হুবহু কোরআনের মতো, কোরআনের যে আলোচনা করেছি সেম আলোচনা এখানে, যে 2টা হাদিস থাকবে অথবা দিয়ে, প্রত্যেকটা হাদিসের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। সংশ্লিষ্ট প্রশ্ন 2টার উত্তর দেওয়াই বাধ্যতামূলক। তো 2 নং প্রশ্নের জন্য মার্ক থাকবে 15, টোটাল 9 এবং 6। এবং এটার সলিউশনের জন্য এবং এটার সাজেশনের জন্য আমি কোরআন অংশের জন্য যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই। এরপরে চলুন তৃতীয় নং প্রশ্নে আমরা 3 নং প্রশ্নটি দেখব। 3 নং প্রশ্নটি মূলত আরবি সাহিত্য থেকে হয়। তো অংশটা হচ্ছে ঘ। এখানে আল আদাবুল আরবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে 6টা শিরোনামে 3টা শিরোনাম হচ্ছে গল্পের আর 3টা শিরোনাম হচ্ছে কবিতার। প্রথম গল্প আল মাকামাতুল কৌফিয়া লিল হামাদানি, আল গানিয়ু আল ফকির লিল মানফুলুতি। তৃতীয় ইসনা হায়াতাক লি আহমদ আমিন। চতুর্থ ওয়াজিবুল মুআল্লিমিন লি আহমদ শাওকি। পঞ্চম মুআল্লাকাতু জুহাইর। ষষ্ঠ মাদ্রাসাতুল বানাত লি হাফিজ ইব্রাহিম। এখন এই কবিতা এবং গল্পগুলো কিন্তু অনেক বড় বড়। আমরা যদি এই গল্প এবং কবিতাগুলো বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের ফাজিল কামিলের যে বইগুলোতে আমরা সাহিত্যের যে বইগুলো পড়েছি সেগুলো যদি কালেক্ট করতে চাই, মোটামুটি বড় বড় গল্পগুলো পাবো। তো পুরো গল্পটাই কিন্তু আসলে পড়ার দরকার নাই প্রস্তুতির জন্য। আমরা একেবারেই পুরাতন প্রশ্নগুলো যদি একটু যাচাই বাছাই করি তাহলে দেখব খুব বেশি একটা এদিক ওদিক প্রশ্নের হয় না। এই জন্য আমরা একটা সাজেশন ইনশাআল্লাহ আপনাদের জন্য তৈরি করব। এরপরে আসুন এই যে 3 নং প্রশ্ন আরবি সাহিত্য। আরবি সাহিত্য থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়? তো প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে 3 নং প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে একটি গল্পের কিছুটা এবারত দেয়া আছে, কিছু অংশ দেয়া আছে। সেখান থেকে নিচের 2টি প্রশ্নের উত্তর দিন, এই যে সংশ্লিষ্ট প্রশ্ন, অথবা দিয়ে তারপরে কবিতার 3টা লাইন এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন। এর সাথেও সংশ্লিষ্ট 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যেমনটা আলোচনা করেছি 2টা অংশ থাকবে অথবা দিয়ে। এখানে সাহিত্যের গল্প অংশ থেকে একটা অংশ থাকবে এবং কবিতা অংশ থেকে একটা অংশ থাকবে। আপনি যে কোনো একটা চুজ করে একটা আনসার করবেন যেটা আপনার জন্য সহজ হয়। তো এর জন্য আমরা যদি পুরাতন প্রশ্নগুলো একটু পড়াশোনা করি এটাও আমাদের জন্য ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। পাশাপাশি আরবি সাহিত্যে যারা দুর্বল আছেন বা বেসিক আরবিতে যারা দুর্বল আছেন তাদের জন্য অবশ্যই আমরা সর্বোচ্চ শীট করব ইনশাল্লাহ। প্রত্যেকটা শব্দের অনুবাদ, শাব্দিক অনুবাদ এবং প্রত্যেকটা বাক্যের বাবানুবাদ সুন্দর করে গুছিয়ে ইনশাল্লাহ শীটগুলো আমরা প্রদান করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। এরপরে আসুন 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নটি হচ্ছে আল ফিক এবং উসুলুল ফিক থেকে আসে। তো আল ফিক এবং উসুলুল ফিকের 4টি অধ্যায় আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর কিতাবুত তাহারাত, 2 নম্বর কিতাবুস সালাত, 3 নম্বর কিতাবুন নিকাহ, 4 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ। তো এই
চারটি অধ্যায়, যথেষ্ট বড় আলোচনা। আমরা কামিলের সিলেবাস এবং ফাজিলের সিলেবাস যদি দেখি, অনেক লম্বা আলোচনা। তো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসে, তো সেই প্রশ্নগুলোও যদি আমরা পুরাতন প্রশ্নগুলো যদি একটু যাচাই বাছাই করি এবং বাজারে প্রচলিত গাইডগুলোও যদি কিনে আমরা সংগ্রহ করে একটু যাচাই বাছাই করি, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। পাশাপাশি আপনাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং পেজের পক্ষ থেকে একটা সাজেশন তো অবশ্যই থাকবে। তো 4 নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি তিনটা করে দুইটা গ্রুপ করা হয়েছে, আলিফ বা জিম। প্রথম গ্রুপে 3টা প্রশ্ন এবং দ্বিতীয় গ্রুপেও আলিফ বা জিম দিয়ে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন থেকে যে কোনো 3টা প্রশ্ন, মানে যে কোনো একটা গ্রুপ আমরা আনসার করব, অন্য গ্রুপটা আনসার করার কোনো প্রয়োজন নেই। এখানে প্রতিটা প্রশ্নে 5 মার্ক করে 3 5 15 মার্ক এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, দেওয়া হয়েছে। তো এর জন্য মোটামুটি যদি আমরা ফাজিল কামিলে আমাদের নিয়মিত যে বইগুলো দেওয়া হয় সেগুলো পড়ি, পাশাপাশি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, পুরাতন প্রশ্নগুলো আমরা যদি একটু রিভাইজ দেই, পড়ি, তাহলে আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন প্রশ্নগুলো আমরা কিভাবে পড়ব। তাছাড়াও রিহলাতুন ইলাল আরাবিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য স্পেশাল সাজেশন ইনশাআল্লাহ অবশ্যই থাকবে। এবার আসো 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নের মধ্যে এখানে নাহু সরফ প্লাস কাওয়াইদুল লুগাল আরাবিয়া এবং আরবি ভাষা সংশ্লিষ্ট কিছু যাচাই বাছাই করার জন্য কিছু অংশ থাকে, যেমন আল ইনশা, আর রিসালা, আল আরিদা, আল কাওয়াইদ। আল ইনশা অর্থাৎ রচনা, রিসালা চিঠি, আল আরিদা দরখাস্ত, এই অংশগুলো থাকে। তো এই অংশগুলো থেকে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, এই অংশগুলো থেকে আমাদের প্রশ্নের 5 নং প্রশ্নটা সাধারণত হয়ে থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ আগের মতোই এখানেও 2টা গ্রুপ করা হয়েছে। একটা গ্রুপে হচ্ছে 3টা প্রশ্ন, আর একটা গ্রুপে হচ্ছে আলিফ এবং বা দিয়ে 2টা গ্রুপ, আবার সাব গ্রুপ করা হয়েছে, মানে গ্রুপেরও 2টা ব্রাঞ্চ করা হয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছেন আলিফ এবং বা দিয়ে 2টা গ্রুপ। আলিফ অংশের মধ্যে রয়েছে 3টা রচনা, যে কোনো একটি রচনা আপনাকে আনসার করতে হবে, উত্তর করতে হবে। আর বা অংশে রয়েছে একটি চিঠি, যেখানে চিঠির আনসার করতে হবে। এখন কথা হচ্ছে এই 5 নং প্রশ্নে 2টা গ্রুপ অথবা দিয়ে রাখা হয়েছে, যে কোনো একটা অংশের আনসার আমরা করতে পারি। যেমন যদি আমরা নাহু সরফ অংশের আনসার করি, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই আনসারটা করতে পারি, এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। অথবা প্রথম গ্রুপটা যদি আমরা আনসার না করি, উত্তর না দিই, তাহলে আমরা দ্বিতীয় গ্রুপের আনসার করতে পারি, অর্থাৎ একটা রচনা এবং একটা চিঠি আমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে আমাদের সিলেবাসের যে 5টা অংশ, 5টা অংশ থেকে 5টা প্রশ্ন। এই তো গেল আমাদের সিলেবাসের অংশের সাথে সংশ্লিষ্ট বিষয়। এটা হচ্ছে আমাদের প্রশ্নের ক গ্রুপ। আমাদের প্রথমেই একটা কথা আমরা বলে রাখা উচিত ছিল যে প্রশ্নটার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ক গ্রুপ আর একটা হচ্ছে খ গ্রুপ। তো এতক্ষণ যে 5টা প্রশ্ন আমি আলোচনা করলাম, এই 5টা প্রশ্ন হচ্ছে ক গ্রুপ। এই ক গ্রুপের প্রতিটা প্রশ্ন আমাদের সিলেবাসের যে অন্তর্ভুক্ত 5টা অধ্যায় রয়েছে, 5টা পার্ট রয়েছে, সেখান থেকে কিন্তু এসেছে। এখন কথা হচ্ছে খ গ্রুপে কি থাকে, আমরা সেটাও ইনশাআল্লাহ আলোচনা করব, দেখব। এখানে দেখতে পাচ্ছি খ গ্রুপে 5টা প্রশ্ন রয়েছে, 6, 7, 8, 9, 10। এই 5টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ওই যে আমরা সিলেবাসের যে 5টা পার্ট, সেই 5টা পার্ট থেকেই আসে, এগুলোকে সিলেবাসের বাহির থেকে কোনো প্রশ্ন আসে না। তো 6 নাম্বার এবং 7 নাম্বার প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই 2টা প্রশ্নই কিন্তু আলফিক অংশ থেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। 6 নং প্রশ্নের ইসলামের সংজ্ঞা দিন প্রশ্নে আছে, এবং সালাতে অথবা সালাতের ওয়াজিব সমূহ বর্ণনা করুন। অর্থাৎ 6 নং প্রশ্নের 2টা অংশ আছে, যে কোনো একটা আমরা চুজ করে আনসার করতে পারবো, উত্তর দিতে পারবো। 7 নং প্রশ্নেও সেম, এরকম প্রত্যেকটি প্রশ্নেও কিন্তু সেম, অথবা দিয়ে 2টা করে প্রশ্ন দেওয়া আছে, আমরা যে কোনো একটার আনসার করব। তো 6 এবং 7 এই 2টা প্রশ্ন আলফিক অংশ থেকে। 8 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আল্লামা হামদানির সংক্ষিপ্ত পরিচয় দিন, আল গানি ও আল ফকির গল্পের মূল ভাব বর্ণনা করুন। এই 2টা প্রশ্নও কিন্তু সাহিত্য অংশ থেকে। তো এরপরের প্রশ্নে আমরা 9 নং প্রশ্ন দেখতে পাচ্ছি, মুত্তাকি কারা, হেদায়েতের জন্য মুত্তাকি হওয়া শর্ত কেন, মিরাজ কাকে বলে, ওয়ারিসগণের শ্রেণীবিভাগ উল্লেখ করুন। এই 2টা অংশও কিন্তু আলফিক এবং তাফসির অংশ থেকে 2টা প্রশ্ন এসেছে। এরপরে দেখতে পাচ্ছি 10 নং প্রশ্ন, হানাফি ফিকহের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করুন, অথবা খাস কাকে বলে এর হুকুম বর্ণনা করুন। এখানে কিন্তু 2টা প্রশ্ন, 10 নং প্রশ্নটা এসেছে, 2টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো 2টা প্রশ্নই কিন্তু উসুলুল ফিক অংশ থেকে এসেছে। তো এই জন্য খ বিভাগের দেখে, মানে অনেক প্রশ্ন দেখে আমাদের
নার্ভাস ফিল করার কোনো প্রয়োজন নেই যে এগুলো কি বাহির থেকে আসে কিনা। না, এগুলো বাহির থেকে আসে না। আমরা প্রত্যেকটা প্রশ্নই দেখলাম যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকগুলো আছে এই টপিকগুলো যদি আমরা ভালো করে পড়াশোনা করি এবং প্রশ্নের প্যাটার্ন, পুরাতন প্রশ্নগুলো, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি আমরা একটু দেখে পড়াশোনা করি, আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা 314 কোড নাম্বার সাবজেক্টের লিখিত সিলেবাস। তো আপডেট যে সিলেবাসটা আসবে 18তমর জন্য, এই সিলেবাসটা আসার পরে আংশিক পরিবর্তন, সাধারণত পরিবর্তন হয় না, যদি আংশিক পরিবর্তন হয়েও থাকে আমরা ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে জানাবো। তো রিটেনের জন্য ইসলাম শিক্ষার যে প্রিপারেশন যারা নিচ্ছেন বা আবেদন করেছেন, যারা প্রিপারেশন নেবেন, তারা যদি এই সিলেবাসটা ফলো করে পড়াশোনা করেন আশা করি খুব বেশি একটা প্রবলেম হবে না। এরপরে আসুন সহকারী মৌলবী এবং আরবি প্রভাষক। আরবি প্রভাষকের সিলেবাস নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি, ইনশাআল্লাহ সেই ভিডিওর লিঙ্কটাও কমেন্ট বক্সে দেয়া থাকবে। আর সহকারী মৌলবীর যেহেতু 18তমর জন্য সহকারী মৌলবীকে সম্পূর্ণ সাবজেক্টটা আলাদা করা হয়েছে। আগে ইসলাম শিক্ষা স্কুল এবং সহকারী মৌলবী দুইটা একই সিলেবাসে পরীক্ষা হতো, যেহেতু আলাদা করা হয়েছে এই জন্য আলাদা সিলেবাস সম্পূর্ণ প্রকাশিত না হওয়া পর্যন্ত আমরা সেটার বিষয়ে আপডেট আপনাদেরকে দিতে পারছি না। ইনশাল্লাহ সিলেবাসটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে আপডেট দিব। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।